আচ্ছা ঠিক আছে, কও কি গুরুত্বপূর্ণ কথা, আমি সিলাসিলি করবো না। কি কও? আমাগো বিয়াতে তুমগো বাড়ি থেকে আমার যে গয়নাগুলো দিছে তার সবগুলাই নকল। কি? এই তোমার মাথা ঠিক আছে? মানে কি কইতেছো তুমি? কি আজব, আমার মাথা ঠিক থাকবো না কেন? এই যে গয়নাগুলো দেখো, নিজে দেখে নাও। কথাগুলো আমি বাসর রাইতে কইতে চাইছিলাম, কিন্তু বিয়ের রাত চিন্তা করলাম কত মানুষজন, সবাই যদি জানাজানি হয়ে যায় সবার কাছে ব্যাপারটা কেমন না, মান ইজ্জতের ব্যাপার। আমার মামাগো স্বর্ণের দোকান আছে, মামি তো গয়নাগুলো হাত দিয়ে বুঝতে পারছে সবগুলাই নকল। তুমি দেখো। কি কো তুমি? নকল মানে? কথা শোনার পর তো আমার শরীর কাঁপতেছে। আমি তো এটার দায়িত্ব দিছিলাম মিলন রে। তার মানে দাঁড়াও, আমি ওরা ডাকতেছি। মিলন, এই মিলন, মিলন। হ্যাঁ ভাইজান, ডাকতেছো? এই তোর ভাবি কি কইতেছে? ভাবি কি কইতেছে? আমগো বিয়েতে যে স্বর্ণগয়না দিছস, যে স্বর্ণগুলা কিনছস, সবগুলা নাকি নকল। কি কইতেছো ভাইজান? তুমি আমারে চিনো না, তুমি আমারে বিশ্বাস করো না? তুমি যেমনে যেমনে কইছো আমি অমনেই তো গহনা সবগুলা বানাইছি। আমি নিজের দায়িত্ব নিয়ে দাঁড়ায় থেকে বানাইছি। এই গহনা নকল হওয়ার কোনো প্রশ্নই আসে না। দেখো মিলন, গয়নাগুলো আসলেই নকল। আমি মিথ্যা কথা কয়ে কি করবো, আমার কি লাভ? আচ্ছা তোমার যদি বিশ্বাস না হয় নিজে হাত দিয়ে দেখো, উল্টে পাল্টে দেখো। ঠিক আছে ভাবি, আমার দেখা লাগবো না, আমি বুঝছি এখানে কি হইছে। খারাপ, আমি মারে ডাকতেছি। মা, ও মা, নাসরিন কই তোমরা? দেখো এখানে কি হইতেছে। এই মিলন, তুই সিলাতেছিস কেন? আমি বুঝলাম না তো, মানুষ তো শুনবো নাকি? কি হয়েছে রে মিলন? মা, তোমার মনে আছে ভাইজানের বিয়ার আগের দিন আমি আর নাসরিন যায় ভাবির বাপের বাড়িতে স্বর্ণ গহনা শাড়ি কসমেটিক সবকিছু দিয়ে আইছিলাম? হ্যাঁ। এখন ভাবি কইতেছে এই গহনা নাকি সবকিছু নকল। কি এত বড় কথা? নিজেরা গয়না সরাই এখন কি আমাদের নামে দোষ দিতেছে? মুখ সামলায় কথা বলো ছোট বউ। অমুক সামলাই কথা কইব কেন? আর আমার বউরে ধমক দেয়ার তুমি কেন? হ্যাঁ মা, তুমি কিছু কইতেছো না কেন? আমি তো আগেই কইছিলাম যে এই ছোট লোক বাড়ির মাইয়া আমি আনুম না। এখন দেখছো তো আইতে নাইতে 2 দিনের মধ্যে বাইরে বাইরে ঝগড়া লাগাই দিছে। মা তুমি এগুলো কি বলতেছো? আলো নতুন বউ। নতুন বউ পুরান বউ আমি বুঝি না। মিলন গয়না বানাইয়া বিয়ার 1 সপ্তাহ আগে আমার হাতে দিছে, সেগুলো আমি সব যত্ন করে আলমারিতে তুলে রাখছি। আর বিয়ার আগের দিন আলমারি থেকে বাইর করে আমি ওর হাতে দিছি যে বোর বাড়িতে দিয়ে আসতে। এখন যদি সেই গয়নার কিছু হয়ে থাকে তাহলে সেইটা হয়েছে বোর বাপের বাড়িতে। কিন্তু মা, কোনো কিন্তু না। তুই তোর বউরে গয়না দিছস, তোর বউর গয়না যদি কিছু হয়ে থাকে তার বাপের বাড়িতে হইছে, সেটার দায় দায়িত্ব তার। এখন আমি চাই না আমার সংসারে এগুলা নিয়ে কোনো ঝামেলা হোক। তোর বউ তোর গয়না এখন তুই বুঝ। এই মিলন সত আয়। মা কি কইতেছো তুমি? এবার ধরার সময় কিন্তু আমারে দিতে হবে। আমি দর্শক ডাকি। ভাই আপনার বন্ধু বন্ধু আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছো? আমি ভালো আছি, তুই কেমন আছোস? ভালো আছি। বহ বহ, চা খেয়ে যাও। তো বন্ধু এত হনন করে কই যেতেছিলা? একবারে যদি চলে যেতে পারতাম তাইলে মনে ভালো হইতো। কিরে রহমত, তুই কেমন আছিস ভাই? আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো আছি। তা কি চা দিমু? এ রং সাথে দুইটা রং সাথে। আচ্ছা। তো বন্ধু শুনলাম তুমি নাকি একবারে চলে আসছো। এই আর কত, মেলা তো বিদেশ করলাম, তাছাড়া বিয়ে করছি, বাড়িতে নতুন বউ। নতুন বউ রাইখা না বিদেশে যাওয়াটা আমার পছন্দ না। হয়, এটা অবশ্য খাঁটি কথা বলছো। যেই দিনকাল পড়ছে তাহলে তো বিশ্বাস করা যায় না। তা ঠিক। তার তোর বউ বাচ্চা সবাই কেমন আছে? আছে আলহামদুলিল্লাহ। তোমার তো ভাইস্তা ভাইস্তি 3 জন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কাজ করছিস রে। বন্ধু তুমি তো করলা লেট ম্যারেজ। আমাকে বয়সে যদি বিয়া করতা তোমারও 3-4টা বাচ্চা থাকতো। লেট ম্যারেজ যে কেন করলাম সেটা তো ভালো করেই জানো। ছোটবেলায় বাপ মারা গেছে, পুরা পরিবারের দায়িত্বটা আমার কাঁধে। আচ্ছা ভালো কথা, এই তুই আমারে তুমি করে কইতেছিস কে? আমরা দুজন বন্ধু, তাও ছোটবেলার বন্ধু, তুই আমারে তুই করে কবি? হ্যাঁ, ছোটবেলায় তো দেখছি আপনারা তুই তুই করে করে কইতেন, গলায় গলায় ঘুরতেন। নেন চা নেন। আচ্ছা ঠিক আছে বন্ধু, তোরে আজকে থেকে তুই করে কম। এখন ক কি ভাবতেছস, কি করবি? কি আর করমু, বাপ দাদারা যা করিয়া গেছে আমিও তাই করমু। তা তুই কি করতেছস? আমি ওই যেটুকু জমি জমা আছে
ওর মধ্যে চাষাবাদ করি আর বাড়ির পিছে যে বড় পুষ্কুনিটা দেখছিলি না ওটাতে মাছ চাষ করি আর বিকালবেলা 3-4টা টিউশনি করি। কি কোস এগুলো তো হয়ে যায়, তোর তো বাচ্চা কাচ্চা অনেক। আরে না, হয় হইয়া বেশি থাকে, গ্রামে খরচ কই। দোস্ত একটা কাজ কর, আমার একটু সাহায্য কর, মানে আমিও কিছু একটা করতে হইব, তুই যদি একটা পরামর্শ দিস তাহলে ভালো হয়। অবশ্যই সাহায্য করবো, কিন্তু তোর ছোট ভাই সে কি বলে? আরে ওর কথা কইস না, বুঝি না কিছু, সারাদিন টই 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 করে কই জানি ঘুরে, হিসাব নিকেশের কথা বললে, জমি জমার কথা বললে, ওইটা বন্ধক দেওয়া লাইছে, ওইটা এই করে লাইছে, এই করে লাইছি, ওরই তো বন্ধু বান্ধব। কিরে তুই তো জানোস নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার দোকানে তো আড্ডা দেয় সবসময়। দোস্ত চিন্তা ভাবনা করলাম যে জমি জামাগুলো বন্ধক আছে এগুলো ছুড়াই ফেলাম, আর উত্তরপাড়ার রশিদ চাচার কাছে আমি বিদেশে থাকতে 2 বিঘা জমি কিনছিলাম, এই জমির মধ্যে পুকুর করুন, কেমন হয় কত? খুব ভালো হয়। আর তো বন্ধু টাকা পয়সা কেমন আনছস? আরে না, যে টাকা পয়সা গুলো লয়ে আইছিলাম বিয়ে শাদী করে সব শেষ, হাত একেবারে খালি। ভাইজান বলছিলাম কি চোখ কান একটু খোলা রাখেন। কেন? না মানে বিদেশ থেকে আইছেন। আরে না না বন্ধু, ভয়ের কিছু নাই, আমগো এলাকায় চুরি ডাকাতি নাই, তুই ভয় পাস না। আচ্ছা দোস্ত আমি এখন উঠি, বাজারে যাই, তুই বল। প্রমোদ স্যার কাপ নাও, আর স্যার দাম কত? আর দেওয়ান লাগবে না ভাইজান, আপনি কতদিন পর আইছেন। আরে কি কস, আর দেওয়া দেবো না কেন? আরে রাখ না, তুই যে যেতেছিলি যা না, আমি দাম দিয়ে দিতেছি, যা। আচ্ছা ঠিক আছে, বিকেলে তাহলে দেখাবো। হ্যাঁ Okay. গেল। ছোটবেলার বন্ধু।